আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়া এবং আপুরা, আমাদের জীবনের অত্যন্ত কমন একটি সমস্যা, মোটিভেশন পাওয়ার পর কয়েকদিন পরেই ভুলে যাই কিভাবে নিজেকে স্থির রাখব। প্রথমে এই সমস্যাটা সম্পর্কে বলি। আমরা নিজেরা আমাদের কমফোর্ট জোনে আমরা নিজেরা আরামে চলাফেরা করতে পছন্দ করি, কিন্তু যখনই স্যার একটু বকা দেয়, স্যার একটু স্মরণ করিয়ে দেয় যে হ্যাঁ তোমার পরীক্ষা আসছে, আমাদের অভিভাবকরা আমাদেরকে একটু বকুনি দেয়, অথবা আমরা ইউটিউবে হোক ফেসবুকে হোক কোনো মোটিভেশনাল ভিডিও দেখার পর আমরা মন স্থির করি যে হ্যাঁ আমাদের একটা এইমে চলা উচিত, একটা লক্ষ্য নিয়ে চলা উচিত। কিন্তু ভাইয়া, লক্ষ্যতে চলা তো অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে আমরা দু একদিন কন্টিনিউ করার পরই এরপর পুনরায় আবার সে আগের লাইফস্টাইলে চলে যায়। তো এই সমস্যাটা আসলে প্রত্যেক শিক্ষার্থীর এবং অনেক বড় মানুষদেরও। তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, এই নিয়ে আজকের ভিডিও। তো দেখতে থাকুন ইনশাল্লাহ। আমি মোট 7টি পয়েন্ট তৈরি করেছি। আমরা পেজ 2-তে চলে যাই। পেজ 2-তে দেখেন আমরা 7টি পয়েন্ট তৈরি করেছি ভাইয়া। তো 1 নম্বর পয়েন্টে লিখেছি দোয়া করা, 2 নম্বর পয়েন্টে রুটিন তৈরি করা, 3 নম্বর পয়েন্টে ছোট ছোট টার্গেটে ভাগ করা, 4 নম্বর পয়েন্ট পুরস্কার দেওয়া, 5 নম্বর পয়েন্ট মূলা ঝোলানো, 6 নম্বর বাস্তবতা স্বীকার ও পুনরায় শুরু, 7 নম্বর তদারকির জন্য শিক্ষক অভিভাবক ঠিক করা। তো ভাইয়া, আমাদের সমস্যাটা ছিল কি ভাইয়া? আমাদের সমস্যাটা ছিল যে আমরা আমাদের মোটিভেশন পাওয়ার পর কয়েকদিনের মধ্যেই ভুলে যাই। তো সেই ক্ষেত্রে ভাইয়া, আমাদের সর্বপ্রথম আমাদের দোয়া করতে হবে। কারণ আমরা জানি যে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ তাআলা। তো সেই ক্ষেত্রে আমরা যদি দোয়া করি, তিনি যদি আমাদের জন্য সহজ করে দেন, তাহলে আমাদের জন্য অবশ্যই সেটা সহজ হবে। তো 1 নম্বর বিষয় হলো যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ, আপনি আমাদের এই যে আমরা যেন একটা যে লক্ষ্য নিয়ে চলছি, সেই লক্ষ্যে যেন আমরা স্থির থাকতে পারি, সেই লক্ষ্যে যেন আমরা চলতে পারি। তো এরপরে ভাইয়া 2 নম্বর বিষয় হলো যে আমি আমার প্রত্যেক দিনের একটা রুটিন তৈরি করব। অর্থাৎ আমি যেই লক্ষ্যে এগোতে চাচ্ছি, আমি যেটা চাচ্ছি সেটার জন্য তো আমার কাজ করা লাগবে। তো কাজ আমি কোন সময় করব, কোন সময় আমি এই কাজটার জন্য দিব, সেটা দিয়ে আমি একটা রুটিন তৈরি করব। এবং রুটিনটা হবে দিনব্যাপী। সারাদিনে আমি কি করব সেই অনুযায়ী আমাদের কী হবে ভাইয়া? একটা রুটিন হবে। সর্বপ্রথম আমাদের কী হবে? একটা রুটিন হবে। ঠিক আছে? তো এখন রুটিন তৈরি করার পর, রুটিনটা যেহেতু সারা দিনের রুটিন, সেই ক্ষেত্রে পুরো দিনটা কাভার আপ করাটা আমাদের জন্য একটু কঠিন। সেই ক্ষেত্রে আমরা কী করব ভাইয়া? ছোট ছোট টার্গেটে ভাগ করব। ছোট ছোট টার্গেটে আমাদের এই একদিনের কাজকে ভাগ করব। এবং এই ছোট ছোট টার্গেটে ভাগ করার পর যখন আমরা টার্গেটটা ফিল আপ করতে পারবো, তখন ভাইয়া আমরা কী করব? পুরস্কার দেব। তখন আমরা কী করব? নিজেদেরকে নিজে পুরস্কার দেব। নিজেদেরকে নিজে কী করব? পুরস্কার দেব। তো এখন যদি আমি সফল হতে পারি পুরস্কার দিব, আর যদি আমি ব্যর্থ হই তাহলে আবার নিজেকে শাস্তি দেব। এখন শাস্তি দেওয়ার সিস্টেমটা কীরকম ভাইয়া? শাস্তি দেওয়ার সিস্টেমটা হলো যে আমি যেই কাজগুলো করতে পছন্দ করি, যেমন ধরেন কারো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কেউ ভিডিও গেম খেলতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে যদি আমি আমার লক্ষ্যে যেই ছোট ছোট টার্গেট সেটা পূরণ করতে না পারি, তাহলে আমি চিন্তা করব যে হ্যাঁ, আমি 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য আমি ভিডিও গেমটা খেলবো না। আমার খুব মন চাইবে কিন্তু খেলবো না। এই শাস্তি দেওয়ার পদ্ধতিটা অত্যন্ত কার্যকর, আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন। ঠিক আছে? তো ভাইয়া কী করতে হবে? ছোট ছোট টার্গেট ফিল আপ করতে পারলে আমরা নিজেদেরকে পুরস্কার দিব, এবং যদি আমরা সেই টার্গেট ফিল আপ করতে না পারি, সেক্ষেত্রে নিজেদেরকে শাস্তি দিব। এরপরে ভাইয়া কি যে এর মাধ্যমে আমরা আরও কিছুদিন কন্টিনিউ করতে পারবো। দেখেন, আমরা হয়তো 2-1 দিন করতে পারতাম, এখন এই রুটিন তৈরি করে ছোট ছোট টার্গেটে ভাগ করার পর পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা করে হয়তো আরও 1 সপ্তাহ পর্যন্ত করতে পারবো। এরপর হঠাৎ করে আবার নিজের মধ্যে যেই স্লো একটা ভাব আসবে, নিজের আগের যে অবস্থাগুলো, সেই অবস্থাগুলো আবার ফিরে আসতে চাইবে। সেক্ষেত্রে আমাদের জন্য আছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কী ভাইয়া? মূলা ঝোলানো। এখন মূলা ঝোলানো বিষয়টা আসলে অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়।
মূলা ঝুলানো হলো এরকম যে ধরেন আপনি এসএসসি পরীক্ষার্থী। এখন এসএসসি পরীক্ষায় যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন, এসএসসি পরীক্ষায় যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন এবং যেই দিন রেজাল্ট পাবলিশড হবে সেই দিনের কথাটা চিন্তা করবেন যে হ্যাঁ, আমি এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি। তো আমি এসএসসি পরীক্ষায় A+ পেলে আমার গার্ডিয়ান, আমার মা বাবা কীভাবে দেখবে, আমার বন্ধুবান্ধব এটাকে কীভাবে নেবে, আমার আত্মীয় স্বজন কীভাবে নেবে, ওহ কত সুন্দর একটা দিন আমার জন্য থাকবে, এই বিষয়টা আপনি চিন্তা করতে থাকবেন। তো চিন্তা করলে কী হবে, আপনার মনের মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং চলে আসবে এবং আপনার কাজ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো ভাইয়া 5 নাম্বার পয়েন্টটা কি, মূলা ঝোলানো। এভাবে আমরা স্বপ্ন দেখতে পারি, নিজেকে নিজে উৎসাহিত করতে পারি। ঠিক আছে, এর মাধ্যমে কী হবে, কাজে আবার গতি আসবে। এরপরে 6 নাম্বার যে পয়েন্টটা, বাস্তবতা স্বীকার এবং পুনরায় শুরু করা। বাস্তবতা স্বীকার এবং পুনরায় শুরু করা, এই 5টা পয়েন্ট ফলো করার পরেও অনেক ক্ষেত্রেই আবার দেখা যায় যে আমাদের মধ্যে সেই ঢিলেমি ভাবটা চলে আসতে পারে। তো ঢিলেমি ভাবটা চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়। আমরা মনে করব না যে হ্যাঁ, আমাদের সব কিছু বুঝি শেষ হয়ে গেল, এত পদ্ধতি অবলম্বন করলাম তারপরও শেষ হয়ে গেল। না না, এরকম না। বরং মানুষ মাত্র এরকম যে সে একটা রুটিনে চলতে অভ্যস্ত হতে তার অনেকটা সময় লাগে, হুট করেই সে সেটা পারে না। তো সেই ক্ষেত্রে বাস্তবতাকে স্বীকার করতে হবে এবং আমার যদি 2-1 দিন গাফিলতি হয়েও যায়, এরপরে পুনরায় আমি আবার আমার রুটিনে ব্যাক করব, দরকার হয় রুটিনটাকে সংশোধন করব, এরপর পুনরায় আবার আমি আমার কাজ করা শুরু করব। তো এখন এরপরে আছে 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা কি ভাইয়া, তদারকির জন্য শিক্ষক অভিভাবক ঠিক করা। এই 7 নম্বর পয়েন্টটা 6 নম্বর পয়েন্টের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা চাইলেও 5টি পয়েন্ট ফলো করে দীর্ঘ একটা সময় পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারো, কিন্তু এরপর আবার আমাদের একটা মোটিভেশনের দরকার হবে। আর সেই ক্ষেত্রে যারা আমার কাছে থাকে, যারা আমার গুরুজন, শিক্ষক, যাদের সাথে আমাদের প্রত্যেকদিন দেখা হবে, এরকম একজনকে আমার সিলেক্ট করতে হবে বা শিক্ষককে আমার বিষয়টা জানাতে হবে যে স্যার, আমি এটা চাচ্ছি, আমি এরকম রুটিন তৈরি করেছি, আমি এইভাবে চলতে চাই। তো স্যার যদি আপনার প্রতি পজিটিভ থাকে, অথবা আপনার কোনো বড় ভাই যদি আপনার প্রতি পজিটিভ থাকে, অথবা আপনার মা বাবা যদি ওরকম পজিটিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে তদারকি করবে। সে আপনাকে একটা আবার পুনরায় নিজের মতো করে একটা মোটিভেশন দিবে, অথবা একটু বকাঝকা করবে। এর ফলে কী হবে যে আপনি এই রুটিনটা থেকে যে হারিয়ে যাইতে চেয়েছিলেন, সেই বিষয়টা আর আসবে না। পুনরায় আপনি আবার আপনার কাজ করা শুরু করবেন। তো ভাইয়া, আমি আবার এখন একটু রিক্যাপ করি। সেটা হলো যে আমরা আজকে আলোচনা করতেছিলাম যে মোটিভেশন পাওয়ার পর আমরা 2-1 দিনের বেশি ধরে রাখতে পারি না, নিজেকে স্থির রাখতে হলে করণীয় কী। তো সেই ক্ষেত্রে ভাইয়া, আমরা 7টা পয়েন্ট বলেছি যে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা চাইলে আমাদের জন্য সহজ করে দিবেন। এরপরে 2 নম্বর পয়েন্ট, একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি কোন সময় আমার লক্ষ্যের জন্য কাজ করব, সেই সময়টার জন্য আমরা একটা রুটিন তৈরি করব। 3 নম্বর পয়েন্ট হলো যে একদিনের রুটিন মেইনটেইন করতে গিয়ে আমাদের জন্য একটু কষ্ট হবে, সেক্ষেত্রে আমরা ছোট কয়েকটা টার্গেটে ভাগ করব এবং ছোট্ট টার্গেটগুলো ফিল আপ হলে নিজেকে পুরস্কার দিব। সেটা একটা চকলেটই হোক, অথবা নিজের মন মতো কোনো কাজ হোক, একটু বাইরে 10 মিনিট ঘুরতে যাওয়া হোক, যে কোনো বিষয় হোক, এটা আমরা পুরস্কার দিব এবং নিজেদেরকে যদি আমরা এই ছোট টার্গেট ফিল আপ করতে না পারি, সেক্ষেত্রে শাস্তি দেব। এরপর 5 নম্বর পয়েন্ট, মূলা ঝোলানো। এটা তো বললাম যে আমি ভালো রেজাল্ট করলে ভবিষ্যতে কী হবে সেই বিষয়টা চিন্তা করে নিজেকে রুটিনের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা। এরপর 6 নম্বর হলো যে এত কিছুর পরেও হয়তো আমরা দীর্ঘ একটা সময় পরে আমাদের নিজেদের মধ্যে একটা স্লো ভাব চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা বাস্তবতাটাকে স্বীকার করব। 2-1 দিন যদি আমাদের লসও হয়ে যায়, সেই দিকে আমরা তাকাবো না, বরঞ্চ আমরা আবার পুনরায় ঘুরে দাঁড়াবো। আর এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করবে আপনার কাছের বড় ভাই, শিক্ষক অথবা অভিভাবক। তো সেই ক্ষেত্রে আপনি যে লক্ষ্যে এগোতে চান, সেই লক্ষ্যটা জন্য আপনি একজন আপনার অভিভাবক নির্ধারণ করবেন। সেটা আপনার মা বাবাই হোক, অথবা আপনার শিক্ষক, অথবা আপনার বড় ভাই, যে হোক একজনকে আপনি সিলেকশন করবেন। আশা করি এই 7টা পয়েন্ট ফলো করলে আমাদের যে মোটিভেশন পাওয়ার পর আমরা যে কন্টিনিউ করতে পারি না, এই কন্টিনিউ করতে না পারার সমস্যাটার সমাধান হবে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।